বিএনপি সমাজ কল্যাণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব, আজকের এই কর্মশালার সভাপতি জনাব কামরুজ্জামান। বসেন, পরে দেওয়া হবে। প্লিজ আপনার নামবেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই বসেন। যেই রাষ্ট্র ব্যবস্থার উপর বাংলাদেশটা আজকে দাঁড়িয়ে, আমি সেই আলোকে আমার অ্যাক্টিং চেয়ারপারসন গত 2 দিন যাবত জাতির উদ্দেশ্যে এই কর্মশালাকে উপলক্ষ করে দুটি কথা আমার হৃদয়ে আমি জায়গা করে নিয়েছি। ওই আলোকে আমি 2টি কথা বলবো, আমার বক্তব্য শেষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেছে। আমরা সেই আলোকে কোনো প্রশ্ন আমি যাব না। বাংলাদেশের আজকে 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে প্রতিটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা সংস্কার এবং গণতন্ত্রের পক্ষে একটি ভোটাধিকারের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলছি, 5ই আগস্ট আগে এবং পরে একটি সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার, এই দুটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আমি আজকে যেই জিনিসটি বলতে চাই, বাংলাদেশের সংস্কারের প্রথম স্বপ্ন দেখেছিলেন 2017 সালের 10ই মে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে এটাকে আরো কর্তন বর্ধন এবং যুগ উপযোগী করে আজকের যিনি আমাদেরকে সবাইকে ডেকে কর্মশালার মাধ্যমে সারা বাংলাদেশে ফেরি করতে শিখেছেন, সেই উদ্ভাবক, সেই আবিষ্কারক হলেন আমার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সময়টি হলো, আপনারা জানেন, 2023 সালের 13ই জুলাই। এখন আসেন বেগম খালেদা জিয়া 2017 সাল, তারেক রহমান 2023 সালের আমাদের 13ই জুলাই। আজকের যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের অনেক এখন ফর্মেট দেখতে শুনতে পাচ্ছি, সংস্কারের নামে আজকে তালবাহানা করা হচ্ছে। যেই কথাটা বলার জন্য আমরা এখানে উপস্থিত করতে চাই, সোজা একটা কথা বলতে চাই, যেই স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমার বেগম খালেদা জিয়া দেখেছেন, যেটা তারেক রহমান দেখেছেন, এরপরে এর কোনো আমাদের আর কোনো সবক আর কোনো বয়ান আমাদের জানার আর কোনো দরকার নেই। এখন এই সরকারের কাছে কতটুকু সময় নিলে কিভাবে আমরা নির্বাচন একটা সুস্থ, যেটার জন্য 1,500 নয়, আজকে 15 সাল যাবত আমরা ইলিয়াস আলী সহ আমরা মরেছি, আমরা অনেক মামলা খেয়েছি। আজকে অনেকে কথা বলেন এই মুন্সিগঞ্জে পদ্মা সেতু বেগম খালেদা জিয়াকে মাজুর করে এইখান থেকে ফালাইয়া চুবাইয়া মারতে চাইছে। তারেক রহমান নির্বাসিত জীবন, শত শত মানুষের জীবন গিয়েছে। এর থেকে বড় আত্মত্যাগ এই বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর কে বেশি দাবিদার হতে পারে? এই প্রশ্নের জবাব সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা রাখলাম। তারেক রহমান যদুপুরে একটা কথা বলেছেন যে আগামীতে আমাদের ভালো কাজ, ভালো চিন্তার মাধ্যমে সৎকর্ম করে আমাদেরকে পুলসেরাত পার হতে হবে। আমি ওনার সাথে 100% একমত। পুলসেরাত পার হওয়ার সময় যার আমল নামার নেকির পাল্লা ভার হবে, সে বিদ্যুৎ গতিতে পার হবে। আমাদের তারেক রহমানের কাছে মুন্সিগঞ্জ জেলা থেকে ওয়াদা দিতে চাই, আমাদের কর্ম চিন্তায় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তারেক রহমানের এক দফা, সেটা কি, আমরা মননে উন্নয়নে তারেক রহমানের নির্দেশনার বাইরে আমরা যাব না। এই এক দফার মাধ্যমে আমরা দ্রুত গতিতে ইনশাআল্লাহ উন্নয়নের রাস্তা যেতে চাই। তারেক রহমানের কাছে আমরা উন্নয়নের মডেল হিসাবে মুন্সিগঞ্জকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সর্বশেষ আমরা এই মুন্সিগঞ্জ জেলায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সংগ্রামী জননেতা জনাব আব্দুল হাই ভাইয়ের রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমানের স্বপ্ন এদেশে বাংলাদেশের মানুষ আমরা দেখব বাস্তবে সেটাই রূপ পাবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।